আরে স্যামসাং লাভাররা কোথায়? আপনাদের জন্য চলে আসলো গ্যালাক্সি A37 5G। এই স্মার্টফোনটা রিভিউর জন্য প্রচুর রিকোয়েস্ট ছিল আমাদের চ্যানেলে। স্যামসাং এর এই ফোনের রিভিউ আমি কেন দিচ্ছি না ভাই? এই যে ফাইনালি রিভিউ পেতে চলছেন। স্যামসাং এর ফোন অনেকেই কিনে, দাম বেশি তারপরেও কিনে। স্পেশাল কিছু কারণ রয়েছে, বিশেষ করে ধরুন ক্যামেরাতে ভালো রেজাল্ট দেয়, তারপরে ওদের ইউআই এর জন্যই মূলত অনেকে কিনতে চায়, রাইট? তো গ্যালাক্সি A37 5G প্রিভিয়াস জেনারেশন থেকে কতটুকু ইমপ্রুভমেন্টের জায়গায় আছে এবং বর্তমান সময়ে যে দাম রয়েছে সেই জায়গা থেকে আসলে ভ্যালু ফর মানি কিছু প্রোভাইড করতে পারছে কিনা, চলুন সেটা আমরা ফাইন্ড আউট করি। বাই দ্য ওয়ে, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেটস। তাদের কাছে আপনারা অ্যাভেলেবল তো রাইট নাও পেয়ে যাবেন। শুধু এটা না, বর্তমান সময়ে সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনই অ্যাভেলেবল রয়েছে। তবে আজকের ভিডিওটা স্পন্সর করছে SMS গ্যাজেটের কুষ্টিয়া ব্র্যান্ডস। আপনারা চাইলে কুষ্টিয়া থেকেও নিতে পারবেন, আর ডেসক্রিপশনে লিঙ্কটিং সবকিছুই মেনশন করা আছে। ফোনটার ডিজাইন নিয়ে তো নতুন করে কিছু বলার মতো নেই, কারণ স্যামসাং এর এই সিমিলার ডিজাইনে অনেক স্মার্টফোনই আমরা দেখেছি লাস্ট 2 বছর ধরে। প্রায় এই সেম টাইপের প্যাটার্ন, সেম ডিজাইন আপনারা দেখে আসছেন। ভালোর বিষয় এই যে ফোনটা খুব বেশি মোটা না। বর্তমান সময়ের স্মার্টফোনগুলো যেমন স্লিম স্লিক ওই ধরনের একটা ফিল আপনাকে দিতে পারে। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস একে প্রোটেকশন করছে, আই মিন ডিসপ্লেকে। এবং বডি ফ্রেমটাতে প্লাস্টিক রয়েছে, রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে। এই গ্লাসটাতে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসছে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু এটা গ্লসি ফিনিশ, চোখে ওইভাবে দেখা যায়। আর এই যে ক্যামেরা মডিউল, যা চিরচেনা আমাদের। তবে বডি ফ্রেমে ওরা 3.5mm হেডফোন জ্যাকটা রাখেনি। এটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া আছে যা ডিসপ্লের নিচে, এবং এটা মোটামুটি ফাস্ট, একুরেট। ভিজা হাতে ব্যবহার করতে গেলে একটু সমস্যায় পড়তে পারেন, এছাড়া ওকে আছে একদমই। প্যানেলটা মূলত সুপার অ্যামোলেড। স্যামসাং এর ফোন কেনার পিছনে এইটা একটা মেইন রিজন হতে পারে অনেকের জন্যই। আমরা এখানে যে সুপার অ্যামোলেড প্যানেলটা পাচ্ছি, এটা প্রায় সিমেট্রিক্যাল, লোয়ার চেনটা একটু মোটা, তবে বেজেল এরিয়া মানে একেবারে সুপার স্লিম না। এখনকার দিনে আমরা আরেকটু স্লিম ডিসপ্লে দেখে অভ্যস্ত বা স্লিম বেজেল দেখে অভ্যস্ত, সেই জায়গায় এটা আমার কাছে তুলনামূলকভাবে একটু ভারী লাগছে, একটু মোটা লাগছে আর কি। 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, আমি টেস্ট করে দেখেছি। 120 হার্জ পর্যন্ত মোস্টলি পুশ করছে, 90 to 120 হার্জের মধ্যেই ওঠা নামা করে। 1900 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে, যা দিয়ে আপনি ইনডোরতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এই ডিরেক্ট সানলাইট কিংবা হেভি হার্শ লাইটের নিচেও খুব সহজে এটাকে ব্যবহার করা যাচ্ছে। টাচ রেসপন্স ভালো, ইউআই ভালো হওয়াতে আপনি যে কোনো কাজ করতে গিয়ে ডিসপ্লেটা অনেক বেশি রেসপন্সিভ ফিল করবেন। 385 মতো রয়েছে এতে পিপিআই, আর এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। টপ সেন্টারে আমরা 5 হোল কাটআউট দেখছি, অনেক বেশি বড় না আর একদম ছোটও না, মাঝারি সাইজের আর কি। আর স্যামসাং এর সুপার অ্যামোলেড নিয়ে নতুন করে তো বলার মতো কিছু নেই। কালার রিপ্রোডাকশন অনেক বেশি পপড আপ থাকে, খুব আই প্লিসিং টাইপের, চোখে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এইটাও ঠিক সেরকম কিছুই ডেলিভার করছে। সো আই থিঙ্ক এর ডিসপ্লেতে যে কোনো কিছুই দেখে আপনারা মজা পাবেন, এবং ডিসপ্লে নিয়ে জাস্ট কমপ্লেন করার মতো জায়গা পাবেন। লোয়ার চিনটা একটু মোটা, বেজেল এরিয়া আর একটু ন্যারো রাখলেই হয়ে যেত। বলে রাখা ভালো, এই স্মার্টফোনের বর্তমান দাম রয়েছে 41,499 টাকা 8/256GB ভ্যারিয়েন্টের। দামটা জেনে রাখলে আপনাদের মানে সব জায়গাগুলো ধরতে সুবিধা হবে। সো এই দামে আমরা রেজুলেশনটা আরেকটু বেশি আশা হয়তো বা করি, অনেকেই 1.5K রেজুলেশন দেয়, সেইটা আর একটু কমতি রয়েছে, যদিও এখনকার দিনে আবার ফোনের দাম তো অনেক বেড়ে গেছে। এনিওয়ে, স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করবে কিন্তু One UI 8.5 অন টপ অফ Android 16, এবং ওরা 6টা মেজর আপডেট দিবে। স্যামসাং এর ফোন কেনার পিছনে এটাও একটা অন্যতম কারণ হতে পারে, কারণ দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে ফোনটা রান করতে দেখা যায়। সো আপনার ফোনটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে, যেহেতু ওই সময়কার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সবকিছুতে একটা লেটেস্ট বিষয় যদি পাবেন। সো হ্যাঁ, ওইটা ফিউচার প্রুফ ওই জায়গা থেকে। 1480 রয়েছে, এর মাঝে এসওসি হিসাবে UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ। আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার মতো সুযোগ নেই। ওই যে 256GB যেটা বললাম, হ্যাঁ ওটাতেই সন্তুষ্ট থাকতে হবে আপনাকে আপাতত। এখন আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন, আমি নিজেও স্যামসাং এর ডিভাইস ব্যবহার করি মূলত ওদের ইউআই এর কারণে। ইউআইটা অনেক বেশি ভালো। আমাকে যদি জিজ্ঞেস করেন অ্যাপলের iOS এর সাথে মানে যদি কম্পেয়ার করতে চাই আমি কোনটাকে করবো, দেন অবশ্যই আমি আর কি One UI কে এগিয়ে রাখবো সেই জায়গায় অ্যান্ড্রয়েডের মধ্যে সব থেকে। সো ইয়া, এটার স্মুথনেস ভালো পাবেন। ডে টু ডে লাইফের ব্যবহারে আপনার কাছে একদমই মনে হবে যে আমি একটা মানে হাই মিড রেঞ্জ বাজেটের একটা স্মার্টফোনের মতোই রেজাল্ট পাচ্ছি। একদমই স্মুথ রেজাল্ট দেয়, কোনো ধরনের ল্যাগ হিসাবে দেখা পাবেন না। মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দিচ্ছে, মানে র্যাম ম্যানেজমেন্ট ভালো। 8GB হলেও আপনার কাছে মনে হবে অনেক ফোনের 12GBর তুলনায়ও ও বোধহয় ম্যানেজমেন্টটা ভালো করতে পারছে। এই যে দেখুন, যে কোনো একটা অ্যাপ থেকে অ্যাপে সুইচ করা প্লাস অ্যাপটা ওপেন করা, সেক্ষেত্রে অ্যানিমেশন সবকিছু মিলে যথেষ্ট ফাস্টার আপনার কাছে লাগবে। মোটেই স্লো বা লেগি চপি টাইপের ফিল এগুলো আসবে না। ইউআই এর রেজাল্ট নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন নির্দ্বিধায়। নর্মালি কি করেন, হয়তো ভিডিও দেখছেন, ছবি তুলছেন র্যান্ডম, আবার হতে পারে যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, টুকটাক কিছু কাজবাজ করবেন, ভিডিও এডিটিংয়ের কাজ হতে পারে, ফটো এডিটিংয়ের টুকটাক কিছু কাজ হতে পারে, সেগুলোকে সে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে। এবং এই ধরনের টাস্কিংয়ে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ থাকলেও দীর্ঘ সময় ধরে রাখতে পারছে। অন্যদিকে গেমিংয়ের জন্য এটা একদম মানে সুপার লেভেলের কিছু না। গেমিংয়ের ক্ষেত্রে যদি পাবজির কথা বলি, সুপার স্মুথ এক্সট্রিমে আপনি প্লে করতে পারবেন, মোটামুটি প্লেয়াবল রেজাল্ট দেয়। বাট যেটা হয়, এসওসিটা গরম হয় ভালোই। আপনি যখন কিনা লং রানে যাবেন, লাইক 30 মিনিটস আপ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন ফোনটা পারফরমেন্স ড্রপ করতে শুরু
শুরু করছে অ্যান্ড এটা ভালো রকমেরই হিট জেনারেট করছে। সো বেটার যে আপনি যদি পাবজি খেলতে চান অবশ্যই আপনি আরেকটু লোয়ার সেটিংসে খেলুন, সেক্ষেত্রে লং রানে গিয়ে আরেকটু বেটার পারফরমেন্স পাবেন। তারপরে আমি দেখেছি গেমিং টাইমে এই ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে। অন্যদিকে আপনি ফ্রি ফায়ার খেলতে চাইলেও খেলতে পারেন, হ্যাঁ সেটার রেজাল্ট তুলনামূলকভাবে বেটার এবং দেখা যায় যে ওইটা লং রানেও পাবজির তুলনায় কম প্রেশার দিচ্ছে। স্টিল ফোনটা তুলনামূলকভাবে রেগুলার ইউজেসের তুলনায় গেমিংয়ে আসলে হিটটা একটু বেশি জেনারেট করছে এবং তাতে করে এটার পারফরমেন্স কিছুটা হলেও ড্রপ করছে। যেহেতু দাম 40-41 হাজার টাকা, এই বাজেট থেকে আপনারা অনেকেই চান পারফরমেন্স একটা ডিভাইস নিতে যেটাতে গেমিং টেমিং উড়াধুরা করা যাবে ওরকম, কিন্তু এইটা সেই জায়গায় পিছিয়ে পড়বে। আপনি গেমিংয়ের জন্য এটাকে বিবেচনা না করুন, বরং এটাকে যদি একটা রেগুলার ভালো পারফরমেন্সের ডিভাইস হিসেবে বিবেচনা করতে চান তাহলে এটা ভালো জায়গায় আছে অবশ্যই, বাট গেমিংয়ের জন্য এটা চয়েস যেমন করাটা ঠিক না, আমিও রিকমেন্ড করছি না। ক্যামেরাতে স্মার্টফোনটার রিয়ারে 3টে শুটার রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 12 মেগাপিক্সেলের শুটার। এই সেটআপটা আমরা স্যামসাং এর বরাবর অনেক স্মার্টফোনে দেখেছি, একটা সময় 21-22 হাজার টাকার ফোনেও পাওয়া যেত। ওই যে স্যামসাং গ্যালাক্সি M25 নাকি কি যেন এরকম মডেল ছিল, 23 বোধ হয়। সো ওই ফোনগুলোতে আমরা দেখতাম এই সিমিলার সেটআপ, এখনো দেখছি। টেলিফটো মিস করবেন আই নো, বাট যেটা হয় এই স্মার্টফোনটার মেইন ক্যামেরায় আপনারা বেশ ভালো রকমের শার্পনেস, ডিটেল, কালার সবকিছু দারুণ পাবেন। স্যামসাং এর নিজস্ব যে একটা কালার টোন রয়েছে ওইটা কিন্তু এর প্রত্যেকটা ক্লিকেই আমরা ফিল করতে পারছি। একটু ভাইব্রেন্ট ক্রিস্প টাইপের ছবি, বেশ ভালো রকমের ব্রাইটনেস রয়েছে, দেখতে ভালো লাগছে। তাছাড়া ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ভালো। ইভেন আপনারা এই প্রাইস পয়েন্টেরই বেশ কিছু চাইনিজ ডিভাইসের সাথে যদি কম্পেয়ার করেন 40-42 হাজার টাকায়, তাহলে আমি বলবো ক্যামেরার মেইন ক্যামেরায় এটা অনেকটা এগিয়ে থাকে। লাইক সেটা আমরা আইকিউর কথা বলতে পারি, কিছু কিছু অনাদার ডিভাইস থেকে এগিয়ে রাখে মেইন ক্যামেরাটা। ডে লাইট কন্ডিশনে শার্পনেস, ডিটেল অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ভালোই দিচ্ছে। লো লাইটের দিকে একটু সফট করে, কিন্তু কন্ট্রাস্টের পরিমাণ একটু বাড়ার কারণে আবার দেখতে ভালো লাগতেছে, মানে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ অলমোস্ট। পোর্ট্রেট মোডে 2টা ফোকাল লেন্থ আছে, 1x অ্যান্ড 2x। অফকোর্স 2x এর ছবি বেশি বেটার লাগবে দেখতে, সেক্ষেত্রে বডি শেপটা পারফেক্ট লাগে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে। সো আপনারা ব্লার মুডটা একটু কমিয়ে রাখলে বরং বেটার, সেক্ষেত্রে অনেক বেশি ন্যাচারাল মনে হবে। এজ ডিটেকশনে টুকটাক কিছু মিস আছে। আর থাকে আলট্রাওয়াইড শুটার। হ্যাঁ, এই আলট্রাওয়াইড শুটারটার ছবি তো বেশ আলট্রাওয়াইড, বাট ফিশাই একটা ইফেক্ট পাওয়া যায়। আপনারা ফিশাই একটা ভাইব পাবেন ছবি থেকে, যে জিনিসটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি। আই ডোন্ট নো যে আপনাদের কাছে কেমন লাগতেছে এটা। আমি দেখছিলাম যে একটু মানে ফিশাই হওয়ার কারণে একটু ডিস্টর্টেড ব্যাপার চলে আসে, যে জিনিসটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না। তাছাড়া মেইন ক্যামেরাটা যতটা কিনা শার্পনেস, ডিটেল দিতে পারছে, আলট্রাওয়াইডটা ঠিক তেমনটা পারছে না, বিশেষ করে ইনডোর বা লো লাইট এরিয়াতে এটার আলট্রাওয়াইড বেশ ভালো রকমের স্ট্রাগল করে। আউটডোরে প্রপার লাইটিং কন্ডিশনে আলট্রাওয়াইড দিয়ে ছবি তুললে আই থিঙ্ক যে আপনাদের কাছে বেটার মনে হবে। এবং ছবি তোলার সময় খেয়াল রাখতে পারেন যে ছবির একদম পাশের এরিয়াতে কোনো মানে কিছু না চলে আসে, যদি মানে সাবজেক্টটা একটু দূরে থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে ছবিগুলো ওই ফিশাই যে ব্যাপারটা ওটা ততটাও চোখে পড়ছে না আর কি। এই আর থাকে ম্যাক্রো শুটার, ওইটা কাজে লাগানো যায়। 5 মেগাপিক্সেল আছে, যদি আপনি একটু ভালো লাইট দিয়ে ছবি তোলেন তাহলে হয়তো বা কাজে লাগাতে পারবেন আর কি। দ্যাটস ইট। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো, 12 মেগাপিক্সেল হলেও এটার শার্পনেস, ডিটেল ভালো আছে এবং কালারটা অনেকটা ন্যাচারাল রাখে, একদম চাইনিজ ফোনগুলোর মতো অতিরিক্ত ব্রাইট করে ফেলে না। তবে আউটডোরের ছবিতে ডিটেল ভালো পাওয়া যায় স্বাভাবিক অর্থেই। এই ফোনটা UHD 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে, দ্যাট মিনস মানে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারে রিয়ারের মেইন ক্যামেরা। হ্যাঁ, এবং ভিডিওর জন্য এই ফোনটাকে আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। জাস্ট মাথায় রাখতে হবে আমি 30 FPS এর উপরে যেতে পারছি না। সো এইটা যদি ম্যাচ করে আপনার সাথে দেন ওকে। 60 FPS থাকলে ডেফিনেটলি আমি আরও বেশি খুশি হতাম এবং সেটাই বরং থাকা উচিত ছিল, থাকলে পারফেক্ট হইতো, বাট নেই, যেহেতু কিছু তো করার নেই। কিন্তু যেটা হয় যে এক্সপোজার কন্ট্রোলিং থেকে শুরু করে শার্পনেস, ডিটেল 4K এর ক্ষেত্রে ভালো আছে, আবার স্টেবিলিটিও মোটামুটি ওকে। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও বিষয়টা সেম, আমরা এখানেও দেখছি 4K 30 FPS রেকর্ড করা যাচ্ছে এবং দেখুন লাইট ব্যালেন্সও মোটামুটি ভালোই। কালারটা একটু শিফট করছে, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে। হেভি এক্সপোজার এরিয়াগুলো একটু ঝলসে ফেলার প্রবণতা আছে, রিয়ারের ক্যামেরার মতো অতটাও দারুণ নয়, তবে কাজে লাগার উপযোগী আর কি। আর এতক্ষণ যে সাউন্ড পাচ্ছিলেন ওটা কিন্তু এই স্মার্টফোন থেকেই রেকর্ড হচ্ছিল। সাউন্ডের ব্যাপারটা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ক্যামেরাতে এসে কি মনে হয়, 41 হাজার টাকা দিয়ে যখন কিনছি আমি তো একটা টেলিফটো আশা করতেই পারি, সেটা থাকলে ভালো হতো। এটার মেইন ক্যামেরাটা ভালো, আলট্রাওয়াইডটাতে আরেকটু ইমপ্রুভমেন্ট, প্লাস একটা টেলিফটো থাকলে তো একদম জোস হয়ে যেত, যেটা আসলে নেই। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দেয়। হ্যাঁ, এটা এরকম প্রাইস সেগমেন্ট থেকে আমি বলবো যথেষ্ট ক্লিয়ার সাউন্ড দেওয়ার মতো একটা স্মার্টফোন, তবে সাউন্ডের বেস্টেজ একদম ওই লেভেলের মনে হবে না আর কি, যেহেতু ছোট একটা জায়গা থেকে আসছে আর কি। 5000 mAh এর ব্যাটারি আছে, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। 5000 mAh এখনকার দিনে বিলো স্ট্যান্ডার্ড লাগে, একদিন চালাতে পারবেন ভাই, এটুক মাথায় রাখতে পারেন। কিন্তু রেসে পিছিয়ে পড়ে অন্য চাইনিজ যে ব্র্যান্ডগুলো রয়েছে, অনার থেকে শুরু করে আইকিউ বা এই প্রাইস সেগমেন্টে আপনি রেডমিরও ফোন দেখবেন সবাই 7000 mAh দিয়ে বসে আছে, সেখানে স্যামসাং এক কর্নারে বসে কান্নাকাটি করবে যে আমার ব্যাটারি এত ছোট কেন। এখন ছোট আর কি, এই বাকি বিষয়গুলো ঠিকভাবে ওয়ার্ক করছে, লাইক ওয়াইফাই, ব্লুটুথ, তারপর এমনি সিম নেটওয়ার্ক কানেকশন, এগুলোতে কোনো ধরনের সমস্যা নেই। স্যামসাং গ্যালাক্সি A37 যদি সত্যি 37K-তে পাওয়া যেত আমি বলতাম ভাই খুব দারুণ ডিল এই সময়ের জন্য, কিন্তু দাম তো আসলে সেই 41 হাজার টাকা। সো
একটু মানে চিন্তা ভাবনা করে দেখতে পারেন আপনি কোন ধরনের ইউজার। যদি মনে হয় যে না আমি এমন একটা ইউজার যার ক্যামেরাও দরকার আবার গেমিংও দরকার, তাহলে আপনার একটু বোধহয় অন্যদিকে যাওয়া উচিত। আর যদি মনে হয় না আমি স্যামসাংয়ের ফোনে ব্যবহার করতে চাই, ব্র্যান্ড ভ্যালুর একটা বিষয় থাকে, দেন ইউআই এর বিষয় থাকে, দেন আমি দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে চাই, প্লাস আমার মেইন ক্যামেরাটা ভালো হলে চলে আর রেগুলার পারফরমেন্সে ওকে, তাহলে গিয়ে আপনি এই ডিভাইসটা দেখতে পারেন। আপনাদের কাছে গ্যালাক্সি A37 5G কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই আমাদের দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।